عن أبي بن كعب رضي الله تعالى عنه قال أبي بن كعب رضي الله تعالى عنه বলছে كنت أقصر الصلاة على النبي صلى الله عليه وسلم আমি আল্লাহ রাসূলের উপর খুব বেশি দরুদ পাঠ করতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু চাওয়া ছিল, তার কাছে আমি কিছু চাইতাম, তার কিছু কথা ছিল রব্বুল আলামিনের কাছে, কিছু কষ্ট ছিল, তো তিনি আল্লাহর কাছে এটা চাইতেন এবং তিনি রাসূলের উপর অনেক বেশি দরুদ পাঠ করতেন। তো একদিন আল্লাহর রাসূলকে এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর খুব বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আপনি একটু আমাকে বলেন তো আমি যতক্ষণ আল্লাহর দরবারে তার ইবাদত করছি তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা আমার উপর দরুদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব আবার বলছে, নিজে নিজেই সময় নির্ধারণ করে নিয়ে বলছে, আর রব, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিচ্ছেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার বলছে, আন-নিসফ, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে আমি যতক্ষণ ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিচ্ছেন, মাশি, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। এবার উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিচ্ছেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, এর চেয়েও যদি বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নী আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি খালি আপনার উপর দরুদই পাঠ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, তুমি যেটা চাইতে, তুমি যে কষ্টে ছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গফিরা লাকা যামবাক, এবং তোমার পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিনের কাছে, কিন্তু দোয়াতে আমাদের কিছু ত্রুটি থেকে যায়। সাধারণতই আমরা রাসূলের উপর দরুদ পাঠ করতে পারি না উপযুক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য, দ্রুত দোয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করে আগে রাসূলের উপর ইচ্ছা মতো মন ভরে দরুদ পাঠ করতে হবে। তারপরে নিজের কাছে যা চাওয়ার আছে, আল্লাহর কাছে যা বলার আছে সেগুলো বলতে হবে, সেগুলো চাইতে হবে। আবার মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া যায়। আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ওয়া সিফাত, তার নাম ধরে ডাকা যায় যে হে রহমান, হে দয়ালু। এইভাবে আমরা বলছিলাম আল্লাহ রাসূলের উপর দরুদের গুরুত্ব খুবই বেশি, অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিশেষভাবে আমার উপরে জুমার দিনে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদগুলি সব আমার কাছে জুমার দিনে পেশ করা হয়, এবং তোমাদের মাঝে থেকে যে যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কতগুলি ফায়দা দাঁড়ালো দরুদের, কতগুলি উপকারিতা দাঁড়ালো। যা শুনছেন তা মনে রাখতে হবে, ভুলে গেলে কাজ হবে না। প্রত্যেকটা করে মনোযোগ দিয়ে শুনে বার বলে মনে রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না। আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য।
আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মাঝে সবচেয়ে সুন্দর ইবাদত করছে। মানে আল্লাহ আপনাকে যেই সময়টা জীবিত রেখেছেন এই পৃথিবীতে, এই সময়টা ঠিক একজন ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিলে যেমন তার 2 ঘন্টা সময় থাকে, শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়, সময় শুরু হলে প্রশ্ন দেওয়া হয়, শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়, ঠিক রব্বুল আলামিনের কাছে আপনার দুনিয়াবী জীবনটা ওই রকমই। আপনি এখন চিন্তা করেন যে আপনার জীবনের যে 20 বছর পার হলো, এখন চিন্তা করেন মনে হবে যেন খুব বেশি হলে 2 দিনের মতো মনে হচ্ছে আমার কাছে, মনে হয় না? কিয়ামতের একদিন পৃথিবীতে আপনার 60 বছরের সময়টা কিয়ামতের একদিনের কাছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময়। এই 2 থেকে 3 মিনিট সময় এর জন্য আমরা কত কি করি, অথচ এটা কিয়ামতের দিনে আপনি যেই সময়টুকু দাঁড়িয়ে থাকবেন ওই কিয়ামতের ময়দানে, তার শুধুমাত্র 2 থেকে 3 মিনিট সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, খাতা নেওয়ার সময় হবে, তখন রব্বুল আলামিনের কাছে বান্দা 2 ভাগে বিভক্ত। একটা ভালো বান্দা আর একটা হচ্ছে খারাপ বান্দা। যে ভালো বান্দা তার রূহ একভাবে কবজ করা হবে, যে খারাপ বান্দা তার রূহ আরেকভাবে কবজ করা হবে। আমরা এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার একবারের জন্য ভুলে যাবেন না, অভ্যস্ত হন। এই বক্তব্যে যতবার রাসূলের নাম আসবে একবারও যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে না যায়, ইনশাআল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের সাথে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরস্থানে গিয়ে পৌঁছালাম, এখন পর্যন্ত তার কবরটা খনন করা হয়নি। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরা সাহাবীরাও আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম। ওফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহ রাসূলের হাতে একটা খড়ি আছে, উনি খড়িটা দিয়ে মাটিতে খোঁটরাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা এমন স্তব্ধ হয়ে বসে আছি, কাআন্না আলা রুসিনা তাইর, যেন পাখি আমাদের মাথার উপর বসে থাকবে। পরিবেশে বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কোনো কিছু অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন অথবা ঘটতে যাচ্ছে। হাত্তা রাফা রাসাহ, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠালেন। ফাকাল, এবং বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে আল্লাহ রাসূল 2-3 বার তার সাহাবীদেরকে বললেন। বলার পর এবার আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাহ ওয়া ইনকিতা'in মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দার দুনিয়া থেকে পরকালে যাওয়ার সময় হয়, মৃত্যুবরণের সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন আল্লাহর পক্ষ থেকে ওই মুমিন ব্যক্তির কাছে অসংখ্য ফেরেশতারা চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওই ফেরেশতার দল এসে ওই মুমিন ব্যক্তিকে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তোমার ভয়ের কিছু নাই। ওয়ালা তাহজানু, তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার, তোমার নিকটতম কাছের প্রিয় মানুষগুলি ছেড়ে চলে যাওয়ার কারণে কষ্ট পেও না। ওয়ালা তাহজানু, তুমি কষ্ট পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ আর তার রাসূল করেছে। মানে এই ফেরেশতারা আসবে ওই মুমিন ব্যক্তি যেন ভয় না পায়, পরকালের দিকে উৎসাহিত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার সাহাবীদেরকে বলছেন, ওই ফেরেশতাগুলির চেহারা বর্ণনা করছেন। বিদুল ওয়াজহ, ওই ফেরেশতাগুলোর চেহারা হবে সাদা ধবধবে ফর্সা, বিদুল ওয়াজহ। কাআন্না আলা ওয়ুজুহিহিমুশ শামস, তাদের চেহারাগুলো এত সুন্দর মনে হবে যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে, সূর্য। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা এক প্রকার হানুত, সুঘ্রাণ। ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবার মালাকুল মউত, যে মানুষের রূহকে কবজ করে, সে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। আর আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না আত্মা, প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রতিপালকের দিকে চলে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে যেমন ভাবে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, তখন মালাকুল মউত ওই রূহটাকে তার হাতে নেবেন, মালাকুল মউত ওই রূহটাকে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, তার আশেপাশে যে সুন্দর চেহারার ফেরেশতাগুলি বসেছিল, তারা ওই মালাকুল মউতের হাতে ওই সুন্দর আত্মাটাকে চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও রাখতে দিবে না, তাড়াতাড়ি করে ওই আত্মাটাকে নিয়ে নেবে। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে, জান্নাত থেকে নিয়ে আসা। ফি যালিকাল হানুত, এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা, তখন ওই কাফন থেকে, ওই রূহ থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, এবার তারা ওই আত্মাটাকে নিয়ে, ওই কাফনটার ভিতরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে, ফেরেশতা দলের পাশ দিয়ে যাবে, তখনই ওই ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করবে, মা হাদার রূহুত তাইয়্যিব, আরে এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মাটা কার গো? তখন ওই ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া, তাকে দুনিয়াবী জীবনে সবচেয়ে সুন্দর যেই নামটা দিয়ে ডাকা হতো, ওই নামটা তারা বলবে। বলবে যে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম,
এইভাবে তার সুন্দর নামটা উল্লেখ করবে। এই জায়গায় ওই হাদিসের মাঝে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের নামটাই তো রেখেছেন খারাপ, যার কোনো অর্থ নাই, তখন আপনার ছেলেটার নাম কি ধরে ডাকবে তারা? আপনার ছেলেটার নামই তো দীপ্ত, না হয় প্রত্যয়, না হয় রিভার। তো মানে আপনি ওর সূচনা করছেন যে ও যেন জান্নাতে না যায়, ওর জন্য যেন ভালো ফেরেশতা না আসে, আপনার পদক্ষেপটা যেন পরকালীন মুখী নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সাহাবীর মন্দ নাম শুনেছেন তখনই ওই নামটাকে পরিবর্তন করে দিয়েছেন। নামের ভূমিকা ইহকালেও আছে, পরকালেও আছে। আমরা বলছিলাম ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, এক পর্যায়ে তারা এইভাবে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, প্রথম আসমানের দরজায় গিয়ে ওই আত্মার জন্য গেট খুলতে বলবে আসমানের। ফায়ুফতাহু লাহ, তখন তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং এই সুন্দর আত্মাটাকে দেখে প্রত্যেক আসমানের কিছু ফেরেশতা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে এবং তাকে এক আসমান থেকে আর এক আসমানে পৌঁছে দিবে। এইভাবে আত্মা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার আমল নামাকে ইল্লিয়িন, সবচেয়ে উঁচু স্তরের জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে ওই রেজিস্টার খাতার সবার উপরে আমার এই বান্দাটার নামটা লিখে রাখো। সুবহানাল্লাহ। ইল্লিয়িন নামক জান্নাতে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে পুনরায় এই জমিনে, এই পৃথিবীতে পাঠিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, এবং আবার এই মাটিতেই ফিরিয়ে দেব। ওয়ামিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং তাকে আবার কিয়ামতের দিন এই মাটি থেকেই পুনরুত্থিত করব। তখন তার রূহটা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়ায় চলে আসবে। আরেকটা হাদিসে আসছে, ওই রূহটা এসে দেখবে তার সন্তানেরা তার ওই মৃত শরীরটাকে নিয়ে, অথবা তার আত্মীয় স্বজন, অথবা তার শরীরটাকে নিয়ে কেউ কবরের দিকে যাচ্ছে, বা কাফন দাফনের প্রিপারেশন চলছে। তখন ওই আত্মা বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তোমরা দেরি করছো কেন, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যাও। তখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে, মাটি দেওয়া হবে। অতঃপর দুইজন ফেরেশতা আসবে। ইয়াতিহি মালাকান আসওয়াদানি আজরাকান, আল্লাহ রাসূল বলছেন তাদের গায়ের রং হবে কুচকুচে কালো, চোখগুলি হবে নীল বর্ণের, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার ফেরেশতা। ফায়ুজলিসানিহি, তারা তাকে উঠে বসাবে। অতঃপর জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? তখন এই পরহেজগার আত্মা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন সে বলবে, দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপর তারা তাকে আবার জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই লোকটা কে, চিনতে পারো? তখন ও বলবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এটাই হচ্ছে আল্লাহর রাসূল, আমার প্রিয় রাসূল। ও আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে। এবারকার চতুর্থ প্রশ্ন করবে, মা ইউদরিকা, তুমি যে এই উত্তরগুলি দিলে, তো এগুলো তুমি কোথায় পেয়েছো? তখন ওই মুমিন বান্দা বলবে, ক্বারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আমানতু বিহি,
অতঃপর আমি তার উপর ঈমান আনয়ন করেছি। মানে আমি আল্লাহর কিতাব পড়ে, সুন্নাত পড়ে ঈমান আনয়ন করেছি। যারা সহিহ হাদিস বলতো, সঠিকভাবে কোরআনুল কারীমের আয়াতকে অনুবাদ করত, তাদের কথা শুনে, তাদের কাছে রাসূলের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে বুঝে শুনে তারপরে ঈমান আনয়ন করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এইবার আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়ুনাওয়ারু লাহু কবরাহ, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে এবং তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, মাদ্দা বাসারি, যতদূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায়। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ আর জান্নাতের বাতাস ওই কবরে প্রবেশ করতে থাকবে। বলেন দেখে আল্লাহ রাসূল আর তার সাহাবীরা কোথায় এখন? কোথায় আল্লাহ রাসূল আর তার সাহাবীরা? কবরস্থানে। মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনছেন, বোঝা যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনেন, অন্যদিকে চলে যায়েন না। আল্লাহ রাসূল বলছেন, এমন তো অবস্থায় তার কাছে একজন লোক আসবে, হাসানুল ওয়াজহ, যার চেহারাটা সুন্দর, তাইয়িবুর রিহ, যার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, এরকম একজন ব্যক্তি তার কাছে এসে তার কবরে প্রবেশ করবে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, আরে যে জিনিসটা তোমাকে খুব খুশি করছিল, এতক্ষণ যে তুমি খুব আনন্দে আছো, সেই বিষয়ে আরো কিছু সংবাদ গ্রহণ করো। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর, মান আনতা, তুমি কে? তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে নিশ্চয় তুমি কোনো সুসংবাদই নিয়ে এসেছো। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ। এবার বান্দা তার আমলনামা পেয়ে গেছে, খুশি হয়ে যাবে। খুশিতে রব্বুল আলামিনকে বলবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তুমি এখনই বিচারের দিবস অনুষ্ঠিত করো, কিয়ামত এখনই করো। সে বলবে, আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমি একটু তাদেরকে বলতে চাই আমি এখন কি অবস্থায় আছি। তখন ফেরেশতা তাকে বলবে, তাকে বলা হবে, নাম, না, এখন তুমি একটু ঘুমাও। কেন? মাতিল আরুস, নববধূ যেমন ঘুমায় ওইভাবে ঘুমাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বু আহলিহি ইলাইহি, নববধূ যখন বাসর রাত্রে গেট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, তখন যে কেউ কিন্তু ওর গেটে এসে আর বাড়ি দেয় না। ওই পরিবারের সবচেয়ে ভালোবাসার ব্যক্তিটা অথবা সবচেয়ে গুরুজন ব্যক্তি সে সকালবেলায় তার গেটে বাড়ি দিয়ে বলে, এই সকাল হয়েছে, এখন উঠো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওইভাবে সুন্দরভাবে আবার কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন। এই গেল একজন ভালো পরহেজগার ব্যক্তির আত্মা।